বাড়ির কাজকর্ম যখন নিজ হাতে একাই করতে হয় তখন বোঝা যায় যে কেমন লাগে। তো আজ আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ, আমাকে একা হাতে সবকিছু সামলাতে হলো। তো আজকে বুঝতে পারছি যে কেমন লাগছে কাজকর্ম করতে। কাজ করি, বাট এতগুলো কাজ কখনো একসাথে করা হয় না। আমার শাশুড়ি আম্মাও করে, আমিও করি। তো আজ একাই অনেক কাজ পড়ে গেছে। আর গ্রামের সংসার বুঝতেই হবে, আমাদের তো আর হেল্প করার মতো হেল্পিং হ্যান্ড নেই যে আমাদের হেল্প করবে। তো আজকে মাছ দিয়ে আলু ঘাটি রান্না করব। তো আলু ঘাটিটা রান্না করব আমি একটু অন্যরকম, আলুটা মাছের সাথে মিশাই দিব না, আসলে মাছটা ভেজে নিয়েছি, পরে এমনি ডিমের মতন করে দিব। তার জন্য বাড়ির সব কাজকর্ম সেরে রান্না করতে লাগলাম। আসলে একা সংসারে যে কাজ করার কত ঝামেলা, আর আমার শাশুড়ি আম্মা অসুস্থতার কারণে বুঝতে পারছি যে একা হাতে সবকিছু সামলানো কত চারিদিক বিপদ। তো আজ সোনামণিটারও অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে তাকে নিতে পারিনি, কাজই করে যাচ্ছি, রান্না করছি, এটা করছি ওটা করছি। আর গ্রামের সংসারে শুধু তো মানুষ না, গরু বকরি ছাগল হাঁস মুরগি সবগুলোই আছে আমার, তাদেরও খেয়াল রাখতে হবে, রান্না বাড়াও করতে হবে। তো একটু করে রান্না করছি আর তাদেরকে খেতে দিয়ে আসছি। সকালে সব কাজকর্ম সেরে তাদেরকে খাইয়ে দাইয়ে তাদের আবার বেঁধে রেখে তারপর আবার রান্না করতে আসছি। তো আমরা গ্রামে থাকি বোন, আমাদের কিন্তু অনেক কষ্ট, মুখে এত কষ্ট রেখেও কিন্তু মুখে আমরা হাসি বজায় রাখি, কারণ আমরা গ্রামে থাকতে অনেক ভালোবাসি। তো আমার চুলার পরটা দেখেন কাল লেপে দিয়েছি, আজই কি অবস্থা হয়ে গেছে। আসলে সারাদিন যদি রান্না করা হয়, চুলার পাড়ের উপর যদি এত অত্যাচার করা হয়, তাহলে চুলার পাড় কি ঠিক থাকে বলেন। তারপর অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে। এখন বেলা 2টা 3টা বেজে গেছে, এখন পর্যন্ত কেউ কিন্তু খায় নাই। সকালে ভাত তেলে দিয়েছিলাম, রাতের ভাত ছিল ওগুলোই ভেজে দিয়েছিলাম, আর এখন এগুলো এক তরকারি আজকে রান্না করব, কারণ একা হাতে অতগুলো রান্না করা সম্ভব না। আবার গরু ছাগলের জন্য তাদেরকে খেতে দিতে হবে, থালা বাসন ঝাড়ু সব কিছু পড়ে আছে। কিন্তু এর ওপর আবার 2টা ব্রয়লারের বাচ্চা নিয়েছি, তাদেরও কিন্তু আলাদা সেবা। আবার বাচ্চা উঠেছে, আমার 10টা বাচ্চা উঠেছিল, আবার 2টা খেয়ে নিয়েছে শিয়ালে, তার জন্য এখন 8টা আছে। মনে খুবই কষ্ট ছিল আমার, এত কষ্ট করে বাচ্চাগুলো পুষছি, তাও 2টা বাচ্চা খেয়ে নিয়েছে। আসলে কষ্ট করে সব কিছু পালন করলে কিন্তু যখন সেটা হারিয়ে যায় বা মরে যায় তখন কিন্তু অনেক কষ্ট লাগে। আমার সোনামণিটার একটা মুরগি ছিল, আমার সোনামণিটার মুরগিটাও মরে গেছে। তো তো এখন যেগুলো আছে ওইটা থেকে আরও বাচ্চা তুলেছে, ওই একটা থেকেই 8টা বাচ্চা তুলেছে। এগুলো ভালো করে যত্ন নিচ্ছি যাতে এগুলো থেকে আমার বাড়িটা আবার ভরে যায়। আসলে হাঁস মুরগি বাসায় না থাকলে কিন্তু ভালো লাগে না। বেলা দেখেন অনেক গড়ে গেছে। তারপর তরকারিটা চুলায় চাপাই রেখে আমি ভাতটা খুলে নিছি। এখন আমাদের ছাদের উপর ধান শুকাচ্ছে, আমার শাশুড়ি আম্মারা এখনও কেউ খায় না। তো ভাতটা খুলে নিয়ে গেলে সবাইকে খেতে ডাকবো। আমার কাছে মনে হয় রান্নাটাই বড় কাম, রান্নাটা হয়ে গেলে সব কামের ধান্দাটা ছুটে যায়, সব কাম আমি ইচ্ছা মতন করতে পারবো। রান্না বাড়াও হয়ে গেলে তারপর আমি ভাতটা খুলে নিচ্ছি, আরও কত কাজ পড়ে আছে। আমার তরকারিটাও হয়ে গেছে, এবার তরকারিটাও আমি নামিয়ে নেব। তো আজকে তরকারিটা আমি 2টা বাসনে ঢালবো, কারণ রাতের জন্য একদম রান্না করেছি। একসাথে ঢালে কিন্তু ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি 2টি পাত্র নিয়ে আসছি, 2টিটা একবারে ঢাইলে নেব। তো দুপুরবেলা রান্না করতে করতে রোদের যে এত তাপ, এখন গরম এসে গেছে, রান্না করতে করতে কিন্তু অনেক বিরক্ত লেগে যাবে আমার। একটু করে রান্না করছি আর পানি দিয়ে মুখ ধুয়ে আসছি, মুখে একটুও তাপ সহ্য হচ্ছে না, এত কষ্ট হচ্ছে রান্না করতে, তবুও রান্না করছি। সোনামণিটারও খুব কষ্ট হচ্ছে, অন্যের কাছে দিয়ে রান্না করছি, সেও খুব কষ্ট পাচ্ছে, কখন থেকে কান্না করছে। রান্না বাড়া না হলে তো তাকে নিতে পারছি না, তাই না। আর বাসায় আমার শাশুড়ি আম্মাও অসুস্থ, তারও কোনো কাজ করার বুদ্ধি নেই। তো চুলার পাড় থেকে সব কিছু নামিয়ে নিয়ে একদম চলে যাব, তারপর হাত মুখ দিয়ে সোনামণিটাকে নিব। তারপর এই তো চুলার পাড়টা পরিষ্কার করে রাখলাম। রান্না বাড়ার পর কিন্তু চুলার পাড় পরিষ্কার না করলে একটুকু ভালো লাগে না আমার, আর রান্না বাড়ার পর অবশ্যই চুলার পাড় পরিষ্কার করা উচিত। তো এপাশে একটা চুলা দিয়েছি, অবশ্যই কমেন্টে জানাবেন যে এপাশে চুলা দেওয়ার পর আমার চুলার পাড়টা দেখতে কেমন হয়েছে। চুলার পাড়ার লুক কিন্তু একদম বদলাই গেছে। তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।